পৌনে ৮০০ কোটি থেকে ৪ লাখ কোটি টাকার অঙ্কে পাহাড় সমান বদলেছে বাংলাদেশের বাজেট। যদিও এই অঙ্কের সাথে তুলনা করলে সাধারণ মানুষের প্রাপ্তির খাতায় যোগ হয়নি তেমন কিছু, তবু প্রতি বছরই যেন প্রতিযোগিতা বাজেটের অঙ্ক বাড়ানোর। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত সেই আর্থিক বিবৃতিগুলো দাখিল করেছেন মন্ত্রী, আমলা ও উপদেষ্টারা। বাজেট মানেই নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, কিন্তু সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেন উল্টো, বরং তার নতুন আতঙ্ক জন্ম দেয় জনমনে। তবু ইতিহাস বলছে প্রতি বছরই বাজেটের আয়তন বেড়েছে পাল্লা দিয়ে, যার অন্যতম উদ্দেশ্যই ছিল জনকল্যাণ। সে লক্ষ্যে প্রথম বাজেট দেন তাজউদ্দিন আহমেদ, মাত্র ৭৮৬ কোটি টাকার। তারপর পরের দুই বাজেটে সে আকার ছাড়ায় ১,০০০ কোটি। তারপর ডক্টর আজিজুর রহমান ১,৫০০ কোটি টাকার বাজেট দেন একবারই। পরের তিন বাজেট আসে সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, আকার ছয় প্রায় ২,৫০০ কোটি। এরপর ডক্টর নুরুল হুদা একবার বাজেট দেওয়ার পর ৮০-র দশক থেকে শুরু করেন সাইফুর রহমান। প্রথম দফায় দুইবার বাজেট দেন ৪,৫০০ কোটি টাকা পর্যন্ত। আর ১৯৮২-৮৩ থেকে প্রথমবারের মতো পরপর দুইবার বাজেট দেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ১৯৮৪-৮৫ থেকে চারবার বাজেট দিয়ে সে অঙ্ক ৮,৫০০ কোটিতে নিয়ে যান এম সাইদুজ্জামান। এরপর এম এ মুনেম বাজেট দেন দুইবার, একবার দেন ডক্টর ওয়াহিদুল হক। আর ১৯৯১-৯২ থেকে শুরু করে টানা ৫টি বাজেট দেন সাইফুর রহমান, যিনি সবশেষ বাজেটের অঙ্ক নিয়ে যান ২৩,০০০ কোটি টাকায়। এর পরের বছর থেকে টানা ৫টি বাজেট দেন প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া, তিনি অঙ্ক নিয়ে যান ৪২,০০০ কোটিতে। তারপর আবারও তৃতীয় ধাপে বাজেট দেওয়া শুরু করেন সাইফুর রহমান। ৫ বছরে অঙ্ক বাড়ান প্রায় ৭০,০০০ কোটি টাকা পর্যন্ত। ২০০৭ সালে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পরপর দুটি বাজেট দিতে হয় সে সময়ের উপদেষ্টা ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলামকে। তিনিও আকার বাড়ানোর ক্ষেত্রে দেখান সাহসী উদ্যোগ। তারপর আবারও শুরু হয় বর্তমান অর্থমন্ত্রীর পালা। চলতি সরকারের ক্ষমতার প্রথম বছরে ১,১৩,০০০ কোটি টাকার বাজেট দেন তিনি। টানা ৮ বাজেটে তিনি সেই আকারকে নিয়ে যান ৩,৪০,০০০ কোটি টাকার উপরে, যার হাত ধরেই বাংলাদেশ পাচ্ছে আরও একটি রেকর্ড ভাঙা বাজেট। ইর্তিজা নাসিম, সৌরভ, চ্যানেল 24, ঢাকা।